সকাল ৯টায় আপিল বিভাগে বিচারপতি এস.কে. সিনহা কামারুজ্জামানের মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে ১৯৭১ সালে শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুর গ্রামে গণহত্যা ও নারী ধর্ষণের অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে আপিল বিভাগ সর্বসম্মত হয়েছে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রেখেছে আপিল বিভাগ। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির বদলে যাবজ্জীবন সাজা দিয়েছে আপিল বিভাগ। সোহাগপুরে হত্যাকাণ্ড করার জন্য তাকে ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড প্রদান করেছেন তার অপরাধের ব্যাপারে সব কজন জজ ঐক্যমতে পৌঁছেছেন, কিন্তু তাকে শাস্তি প্রদানের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক বিচারপতি মৃত্যুদণ্ডের পক্ষে রায় প্রদান করেছেন। দ্বিতীয় অভিযোগে শেরপুরের এক শিক্ষককে নির্যাতনের অপরাধে ১০ বছর কারাদণ্ড ও সপ্তম অভিযোগ গোলাপজান গ্রামের ৫ জনকে হত্যার অপরাধে যাবজ্জীবন সাজা দিয়েছিল ট্রাইব্যুনাল। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ট্রাইব্যুনালের দেয়া সাজাই বহাল রেখেছে আপিল বিভাগ। এছাড়া প্রথম অভিযোগ শেরপুরের বদিউজ্জামানকে হত্যার অপরাধে ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে যাবজ্জীবন সাজা দিলেও আপিল বিভাগ তাকে খালাস দেয়। সম্পূর্ণ গ্রামটিকে পুরুষদেরকে পুরুষ শূন্য করে দেওয়া হয়েছে, জাস্ট তারা যাতে কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে। এই পুরুষরা কেউই মুক্তিযুদ্ধে সেইভাবে সরাসরি সম্পৃক্ত ছিল না, তাদের একটাই শুধু কামনা ছিল, তারা স্বাধীনতা চেয়েছিল। সুতরাং একটি গ্রামকে এইভাবে নৃশংসভাবে হত্যা করার যে অপরাধ, সেই অপরাধ আমাদেরকে প্রমাণ করতে হয়েছে। এটি কতখানি আইরানি, ৭১-এর এতখানি বড় বাস্তবতা, সেই বিধবা পল্লীর বিধবারা তো আজও সেই কষ্ট বুকে নিয়ে রয়েছে। এ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতা বিরোধী অপরাধের ৩ মামলার চূড়ান্ত শুনানি শেষে রায় দেওয়া হয়েছে। গত ১২ই ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসেন সাইদিকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও আপিল তা কমিয়ে যাবজ্জীবন সাজা দেয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।